বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো নতুন পুরাতন বন্ধুদের সাথে নিয়ে আরেকটা নতুন রেসিপি রান্না শেয়ার করতে চলে আসলাম। দেখুন আমি আজকে চিকেন বল রেসিপি করব, সাথে মানে চিকেন বল রেসিপি করার পরে আমি আবার সবজি দিয়ে রান্না করব। তো আপনারা আমার সাথেই থাকুন। আমি কিভাবে কি করি দেখার ইচ্ছা থাকলে প্লিজ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন আমি এখানে অল্প অল্প মশলাটা দেখাইতেছি। আমি রান্নাটাই শুধু সবজি দিয়ে রান্না করব, যে এটাই আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। এখানে আদা রসুন পেঁয়াজ আমি চিকেন বল করব যে ওই আন্দাজ অনুযায়ী দিলাম। আর 10-12টা কাঁচামরিচ, 10-12টা গোলমরিচ, এই যে 3টা সাদা এলাচ, দারুচিনি এইরকম 2 টুকরা দিছি। আর রং দিছি 5টা। তারপরে দিই এই যে তারা মশলার একটা পাপড়ি দিছি। জয় জয় ত্রিফল আছে এখানে, পেঁয়াজ রসুন আদার সাথে। এই যে রসুন দেখতেছেন 5 কোয়া, এখানে আদা পেঁয়াজ শাহি জিরা জয় জয় ত্রিফল এগুলো একটু একটু দিছি। সব ভাজা হয়ে গেছে, আবার শাহি জিরা আছে তা বোঝা যাচ্ছে না। তো এগুলো সব আমি একটু বেটে নিই পাটার মধ্যে। আর চিকেনটা আমি 250 গ্রামের মতো দিছি। ধরেন 250 গ্রাম 200 গ্রাম এতটুকু হবে। তো শুধু সলিড মাংস যেগুলো এগুলোই নিছি চিকেন বল করার জন্য। এগুলো আমি একটু ব্লেন্ডার করে নেব। তো পানিটা ঝরা দিয়ে দিছি আগে, দেখুন ঝুড়িটার মধ্যে পানিটা ঝরে গেছে ভালো করে। তো এখন এটা আমি ব্লেন্ডার করে দেবো। আর মশলা যেটা দেখাচ্ছি ওটা একটু বেটে আনি, তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এই তো বন্ধুরা দেখুন আমি চিকেনটা এভাবে ব্লেন্ডার করে নিছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপর এখানে এই যে আপনাদেরকে মশলা দেখাইছি ওগুলো সব বেটে নিছি। এগুলো আমি ভালো করে মেখে একটু আলাদা করে রাখবো। তো সবজি দিয়ে যখন চিকেন বলটা রান্না করব শেষে একটু দেওয়ার জন্য, এটা টালার পর আমি যখন বেটে নিছি এটা লাস্ট পর্যায়ে দিলে একটা অসাধারণ একটা গ্যারান হবে, তাই একটু আলাদা করে রাখতেছি। তারগুলো দিয়ে আমি এখানে মাখাই ফেলবো। সাথে এখানে গাছ ধনিয়া আছে যে, মানে দেশি ধনিয়াগুলো না, বিলাতি কতগুলো ধনিয়া আছে যে ওগুলো দিলাম বেটে। আর ডিমের আমি পুরো অংশটা দেব না, শুধু এই যে কুসুমটাই দেব, ডিমের কুসুমটাই দেব। আর এখানে এই যে আমি তো সবগুলো চিনি আর সোয়াবিন তেলের মধ্যে মশলা ভাজার পর দিছি। তো এখানে আপনার ডিম আর চিকেনটা তো ভাজা হয় নাই, সিদ্ধ হয় নাই, তাই আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এই যে ডিমের গন্ধ আর চিকেনের কাঁচা গন্ধটা যাতে চিকেন বল করলে না থাকে, একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। এখন আমি একসাথে এগুলো ভালো করে একটু মেখে নিই। তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। আমি আমার হাতের শেপ অনুযায়ী একটু একটু নিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও নিতে পারেন। তো আমি এভাবে কুল করে নেব। এই তো বন্ধুরা দেখুন আমি রান্না শুরু করে দিছি। এখন আমি চিকেন বলগুলো এভাবে তেলের মধ্যে ভেজে নিতেছি, কারণ আমি তো সবজি দিয়ে রান্না করব, তাই আমি আলাদা পানির মধ্যে সিদ্ধ করলাম না, শুধু তেলের উপরে ভাজতেছি। তো আমি আরেকটা কথা বলি নাই আপনাদের, ওই যে মশলাটা যেটা আমি টালার পর বেটে নিছি এখানে দিছি, যে ওইটা ওই মশলার মধ্যে আমি জিরা ধনিয়াও দিছি। হয়তো আমি এই কথাটা বলি নাই, ভুলে গেছি, তাই আবারও বলে দিলাম। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে। দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ময়দা কিচ্ছু ইউজ করি নাই, শুধু আপনাদেরকে দেখাই যা যা দিছি তাই তাই দিয়ে করছি। কত সুন্দর হয়েছে দেখুন। এখন তুলে ফেলবো। এই তো বন্ধুরা এখন আমি সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এই তো দেখুন গাজর, বরবটি সিম, আলু, পেঁপে, তারপরে দিয়ে মিষ্টি কুমড়ো কাঁচাগুলো এখানে আমি ছবি তুলছি এইভাবে বসাইয়ে, এই জন্য আপনাদের সাথেও শেয়ারটা করলাম। এভাবে করে আমি ছবি তুলছি থাম্বনেলে দেওয়ার জন্য। এটা এখন আমি চিকেন বলটা ভাজার পরে ওই তেলেই আমি এইগুলো একটু একটু ভেজে নেব সবগুলো। তো প্রথমে আলুটা দিয়ে দেব, আমি একে একে ভেজে নিই, আপনারা আমার সাথেই থাকুন। পেঁপেগুলো দিয়ে দেব। এই তো বন্ধুরা এখন আমি এভাবে 2-3 মিনিট ভেজে নেব তেলের মধ্যে।
এখানে কিন্তু লবণ চিনি সব আছে, ওই যে মশলাগুলো করছি তখন চিনিও দিছি, এখন আবার একটু লবণও দিলাম তেলের মধ্যে, একটু কম হবে লবণ তাই আরেকটু দিচ্ছি, আবারও রান্নার সময় আরেকটু দেব। তো এখন সামান্য করে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, এগুলো আমি কিছুক্ষণ ভাজার পরে দেখুন মটরশুঁটি আনছিলাম কাঁচাগুলো রং দিয়ে পুরাই রাখছে, তাই রংটা যাওয়ার জন্য আমি পানি দিয়ে আগে 2-3 মিনিট সিদ্ধ করে নিছি। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, ও তো এখন আমি পানির থেকে তুলে এখানে দিয়ে দেবো, এটা একটু ভেজে নেব। তো আমি আবারও মটরশুঁটি দেওয়ার পরে 1 মিনিট পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। এভাবে করে আমি 5 মিনিট হবে এটা ভাজতে ভাজতে। এই তো এখন আমি দেখুন সবজিটা তুলে ফেলতেছি। এই সবজি বোনা তেলের মধ্যেই আমি মশলাটা কষাই নেব, যা যা দেওয়া লাগে তা। দেখুন কতগুলো তেল, এখানে তেল আর দেবো না। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দেব, আমার হাতে 1 মুঠো, আরেকটু দেব। এখন এই যে 4 চামচ ছোটোগুলোই আমি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এগুলো দিয়ে দেব। এখন তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এটা ভাজা হতে হতে দেখুন এদিকে আমি একটু পানি উতরে গেছে, এই পানির মধ্যে এখন ছেলে মেয়ের জন্য দুজনের জন্য দুইটা করে এই যে চিকেন বলটা রেখে দিচ্ছি, মানে পানিতে সিদ্ধ হওয়ার পর একটু ভেজে দেবো, ওরা এমনিতে খাবে। আরেক সময় আবার করলে আলাদা বেশি করে করতে পারবো, আজকে তো রান্নার রেসিপি করতেছি তাই বেশি করলাম না ওদের জন্য। তো এটা হতে থাক। এই তো আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন আমি দেখুন এখানে কি কি মশলা দিচ্ছি। ছোটো 4 চামচে আধা চামচ মরিচের গুঁড়ি, আধা চামচ হলুদের গুঁড়ি আরও কম দিছি কারণ আগে তরকারিতে দিছি তাই আধা চামচ থেকে কম। আর এখানে সর্ষে পোস্ত কাঁচামরিচ 3টা একসাথে বেটে নিছি আমি। আর এখানে জিরা ধনিয়ার গুঁড়ি এটাই 1 চামচ থেকে কম হবে। তো এখানে নারকেল বাটা আছে, স্বাদ অনুযায়ী আবার একটু লবণ দিলাম, লবণটা তো আগেই দিছি। তো এগুলো আমি দিয়ে দিলাম। এভাবে সবজির মধ্যে নারকেল বাটা দিলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আমি যে কাঁকরোল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি করছি আমার রান্নার চ্যানেলে দিয়ে আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। ওই কাঁকরোলের রেসিপিটা অনেক খুবই ভালো লাগছে, খেতে মজা হয়েছিল। তো আমি এখন সবজি যে এই জন্য একটু নারকেল বাটা দিলাম, সর্ষে পোস্ত কাঁচামরিচ এগুলো একসাথে বেটে দিলাম। এগুলো তো সবজির মধ্যে দিলে আপনারাই জানেন খেতে অনেক ভালো হয়। একটু মশলাটা দিয়ে পানি দিলাম, দিয়ে দেবো। এই যে মশলার পানিটাও দিয়ে দিলাম। এটা একটু কষানোর পরে এই পর্যায়ে আমি চিকেন বলগুলো দিয়ে দেব, এগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন যাতে সবার মাঝে পৌঁছাতে পারে, রান্নাগুলো সবাই দেখতে পাই। ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো রান্না আপনাদের মাঝে ছাড়তে পারি। এটা 2 মিনিট ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম চিকেন বলগুলো। তো আপনারা চাইলে এভাবেও কষানোর মধ্যে ভালো করে রান্না করে এভাবেও খেতে পারেন। তো দিয়ে দিলাম এবার সবজিগুলো। সবজিগুলো আমি 2-3 মিনিট ভেজে নেব মশলার মধ্যে এভাবে নেড়ে নেড়ে। তো এখন আমি ওই যে ভাজা মশলাটা রাখছিলাম পরে দেব, এটা দিয়ে দিলাম। এটা এখন আমি গরম পানি দিয়ে দেব তরকারির আন্দাজ অনুযায়ী। চিকেন বলটা আর একটু সিদ্ধ হবে, তরকারিগুলো সিদ্ধ হবে, ওই অনুযায়ী দিলাম।
তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেশি ধনিয়া পাতা। চিকেন বলের মধ্যে দিচ্ছি যে ওই যে বিলাতি গাছের ধনিয়া পাতাগুলো, ওটা তো বেটে দিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন আমার চিকেন বল দিয়ে সবজি রান্না হয়ে গেছে, কত সুন্দর ইয়াম্মি হয়েছে। আমার থেকে ঘিটি ছিল না, একটু ঘি দিলে ভালো লাগতো আরও। দেখুন, তো আপনাদের ভালো লাগলে আপনারা করে দেখবেন। একটা চিকেন বলও ভাঙে নাই, আমি তো মনে হচ্ছে ভেঙে যাবে। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নিজের রান্না নিজের প্রশংসা করতেছে। এটা এই খন্তির গুতা লাগিয়ে একটু কেটে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।